আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। সকালবেলা শুরু করিনি, দুপুর টাইমে শুরু করছি সব কাজকর্ম সেরে। তাই চলো আজকের দিনটা সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করি। সারাদিনে কি করব এটাও শেয়ার করব। আর প্রতিদিনের মতন যেহেতু একটু বিছানাটা গোছানো বাকি রয়েছে, কারণ বোনেরা সবাই কাজে ব্যস্ত। দেখো পালিশগুলো আমি আর লইছি, বাট আমি এই জায়গায় বসে কাজ করছিলাম, যে এই জায়গায় বসে বসে কাজ করছিলাম, তার জন্য এগুলো মানে অগোছানো হয়ে গেছিলো, তাই একটু গুছিয়ে রাখলাম। তা এখন চলে যাব বাসার দিকে, চলে যাব বাসায় যেয়ে রান্নাবান্না করে তাদের জন্য ইফতারি নিয়ে আসবো। যে পার্লারে যারা আছে তাদের জন্য ইফতারি নিয়ে আসতে হবে, কারণ এরা তো সবাই রোজা, সবাই কষ্ট করে কাজ করতে আসে আমাদের পার্লারে। আমি বর্তমানে পার্লারেই আছি, গোসল টোসল করে পার্লার থেকে রওনা দিলাম। তাই চলে যাব বাসায়। চলো বাসায় যাই, সবাই কাজ করুক। যে ফ্যানটা একটু বাড়াই দিয়েছে, একজন ঘুমাতে আছে, তার জন্য ফ্যানটা একটু বাড়াই দিয়ে গেলাম। এখন সব কিছু কেরিয়ার টেরিয়ার বক্স টক্স সব নিয়ে বাসায় যাবো, যে সব কিছু নিয়ে বাসায় যাবো। তাই চলো সব গোছগাছ করে নিই, যে শপিং ব্যাগ নিয়ে নিয়েছি হাতে, নিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে বাসায় চলে যাব। উঠে গেলাম বাসায় যাওয়ার জন্য। তো রোদ্রু বাহিরে, এত পরিমাণ রোদ্রের কারণে মানে কী বলবো তোমাদের, বলে বুঝতে পারতেছি। চলো যাই, আগে বাসায় যাই, যে কেরিয়ার টেরিয়ার সব নিয়ে নিচ্ছি। এখন সব কিছু হাতে নিয়ে নিচ্ছি। দুপুরে দূরে শরবত নিয়ে আসতে হয় তাদের জন্য। বাসায় এসে রান্নাঘরে বসে গেছি, রান্না বান্না করার জন্য এখন। আর আজকে রান্না করবো যাইয়া কি পাবদা মাছ বলে ওটা মনে হয়, মাছ রান্না করব, গুঁড়ো মাছ আলু দিয়ে চচ্চড়ি করব। আর হলো যাইয়া লাউ শাক চিংড়ি মাছ রান্না করব, সাথে আছে ইফতারের জন্য বুট ভাজবো, পেঁয়াজু করব। আর হলো যাইয়া লুডুস রান্না করব, চাইনিজ লুডুস রান্না করব। এটা হবে আজকে রান্না বান্না। তাই চলো ঝটফট করে বসে গেছি। আর এত পরিমাণ গরম পড়ে আজকে, তোমাদেরকে কি বলবো, গরমে পুরো ঘামে ভিজে গেছি। যে এমন অবস্থা হইতেছে আমার এই গরমে, তোমরা দেখেই বুঝতে পারবে যে গরমে কী অবস্থা। আমার মনে হয় মোচে কালি লেগেছে, দেখে মনে হচ্ছে হ্যাঁ মোচে কালি লেগেছিল। তাই চলো রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করব। আর ওদিকে মাছ চিংড়ি মাছ কোটাকাটি করতে আছে, চিংড়ি মাছ আকোটা আছে, ওগুলো করতে আছে। ভাত বসিয়ে দিলাম, ভাতে বলক নি। লুডুচের জন্য গরম পানি, এই কুমড়া শাক রান্না করব। আর এই যে বুট চিকেন সব নিয়ে নিয়েছি চাইনিজ রান্না করার জন্য। আর মাছটা ধুয়ে অর্ধেক রেখে দিই। আজকের ইফতারিতে 3 রকমের শরবত, একটা চিরা শরবত, আমের শরবত, এসবগুলোর ভুষির শরবত দেখতেই পাচ্ছ, 3 রকমের শরবত। আর সাথে আছে যাইয়া এটা হচ্ছে ভেজিটেবল লুডুস রান্না করছি চিকেন দিয়া, চিকেন লুডুস, পেঁয়াজু আর বুট। এটাই ছিল আজকের ইফতারি। তাই তোমাদের কার কী ছিল বাসা ইফতারি আমাকে একটু জানাতে পারো। আমি এই অসাধারণ ইফতারিগুলো একা একা বাসায় তৈরি করছি, 2 বোন যেহেতু বাসায় নেই। আর সবাইটা বেড়ে নিয়েছি। এ জায়গায় আছে বাবারটা, এই দেখো বাবারটা বাড়া। তাই সবার খাবারগুলো আমি বেড়ে নিয়েছি, যে সবার খাবারগুলো রেডি করে দিছি। ইফতারির টাইম হয়ে গেছে তার জন্য। তাই চলো ইফতারিটা সবাই। আজকে রান্নাবান্না ছিল এটা, রান্নাবান্না করে খাবার নিয়ে চলে আসলাম। এই হলো রাতের খাবার, যে শাক, গুঁড়া মাছ, ভাত, কেরিয়ার বড়া। আর বোনের মেয়ে দিয়ে গেছে বিরিয়ানি, ওটা খাওয়া হবে। তা বোনের মেয়ে আর আমার ছোটো বোন খাবে বিরিয়ানি। এখন বাজে রাত্র 1টা, যে রাত 1টা বাজে। আমার খাওয়া দাওয়া সব সেরে নিছি। 1টার সময় খাওয়া দাওয়া সেরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুমাইতে যাব। চিন্তা করলাম অনেক ভিডিও করি না, কারণ করতে পারি না, ফোনটা বের করা হয় না বা হাতে নেওয়া হয় না, তার জন্য করা হয় না। কিন্তু এছাড়া সবই হয়। তাই চলো ভিডিওটা শেষ করে দিয়ে ঘুমাবো। চিন্তা করছি ভিডিওটা শেষ করে দিয়ে তারপরে ঘুমাবো, আবার ভোর রাত্রে উঠতে হবে। তাই 1টার সময় শুইলেই তো ঘুমাবো না। অন্য কাজ করতে করতে, এখনও ফোনের কাজ রয়েছে, ওগুলো করতে করতে 1টা বেজে যাবে। 1টা বাজার পর ঘুমাবো। এই ব্যক্তি আবার ভোর রাত্রে উঠবো, তা ঘুমটা তো পাকা হয় না। তারপর সকালে ঘুমাই থাকি 11টা 12টা। তোমার কারণ হচ্ছে আমি যেহেতু ওষুধ খাই, আমার ঘুমের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। আবার অনেক রাত্র করে ঘুমাই, তো তার জন্য খাওয়া দাওয়া করলাম, থালা বাসন ধুলাম, বোনের একটু পার্লারে সব কিছু একটু পরিষ্কার করে দিলাম। সব কিছু করে বোনের সারাদিন কাজ করতে করতে না শরীরটা খারাপ হয়ে যায়। আর ও সব কাজই তো করে ওরা 2 বোনে মিলে, কিন্তু আমি তো সব কাজ করি না কিছুই। ওই টুকিটাকি একটু আগাই পোছাই দিই, এটুকুই কাজ করি আমি। তাই চলো ভিডিওটা শেষ করে দিই, আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।
তাই সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা দেখো, আর না লাগলে কেউ দেখো না, কিছু বলার নেই। আর সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।